বোলপুরে আয়োজিত কবিগুরু কাপ টুর্নামেন্টে হাজির হলেন জম্মু কাশ্মীরের বীজবেহারা গ্রামের আমির হোসেন লোন। যে আমিরের দুটো হাত নেই অথচ ক্রিকেটের প্রতি তার ভক্তির শেষ নেই। দুটি হাত না থাকা অবস্থাতেও তিনি গলায় ব্যাটের হাতল পেঁচিয়ে সাধারণ ব্যাটারদের মতোই ব্যাট করতে পারেন, আবার হাতে না হলেও পায়ে বল করতে পারেন। তার ক্রিকেটের প্রতি এমন ভালোবাসা ভক্তি দেখে আপ্লুত হয়েছিলেন খোদ ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। সচিন জম্মু কাশ্মীর বেড়াতে গিয়ে আমিরের আবিষ্কার করেন আর তারপর তাকে IPL ক্রিকেট টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেন, যে খেলায় সচিন তেন্ডুলকরের সঙ্গে ওপেনিং জুটি করতে দেখা গিয়েছে আমিরকে। সেই আমির এবার বোলপুরে এসে নিজের কেরামতি দেখান। কবিগুরু কাপের চতুর্থ সিজনে আমিরের সঙ্গে যোগাযোগ করে তাকে বোলপুরে আনা হয় এবং সেখানে এসে তিনি তার ব্যাট ও বল করার কেরামতি দেখান। আমিরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমায়েত করতে দেখা যায়। তার খেলা দেখে সবাই মুগ্ধ হয়ে যান আর আমির বার্তা দিয়ে যান, জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন থেমে থাকলে হবে না। बहुत ही अच्छा सर, टैलेंट बहुत है यहाँ के बच्चों में, देखकर बहुत हैरान हो गया। क्या मशवरा देना चाहेंगे? हाँ, क्या मशवरा देना चाहेंगे? बस यही कहूँगा कि कंटिन्यू रखिए अपने गेम को और ज़िंदगी में कभी हार नहीं माननी चाहिए। इसी तरीके से खेलते रहो और खूब प्यार बांटो और अपने देश के लिए रिप्रेजेंट करो। सचिन सर के बारे में क्या कहेंगे? पहले तो थैंक यू कहना चाहता हूँ अपने सचिन सर को, क्योंकि जिस तरीके से उन्होंने सपोर्ट किया और फिर जो है हमारे देश के गौतम अडानी सर, जितनी भी तारीफ़ की जाए वो बहुत कम है, क्योंकि स्पेशली सचिन सर जिस तरीके से उन्होंने मुझे क्रिकेट में बच्चों के लिए एक सचिन सर जो है वो एक रोल मॉडल है, इंस्पिरेशन है। लेकिन हमने जिस तरीके से IPL में खेला और उसके बाद सचिन सर इतना इम्प्रेस हो गए कि सचिन सर ने बार बार मुझे ये कहा कि आमिर ये मुझे बताओ आपने कितनी मेहनत की होगी बॉलिंग करने में, बैटिंग करने में। लेकिन मैंने कहा सचिन सर को, बस सचिन सर ये हम ही जानते हैं मैंने कितनी मेहनत की, क्योंकि लगातार जब भी अपनी प्रैक्टिस होती है लगभग 4 घंटे होती है और तभी जाके हम गेंदबाजी करते हैं और बैटिंग कर लेते हैं, फील्डिंग कर लेते हैं, क्योंकि जब तक हम मेहनत खुद ना करें तब तक ये नहीं हो सकता है। तो मेहनत की ज़रूरत है, मेहनत करते रहो और आगे का जो है ऊपर वाले पर छोड़ दो। बोलपुर में पहली बार बहुत अच्छा लगा, बहुत प्यार मिला। मैं क्या कहूँ सर, जितनी भी तारीफ की जाए वो बहुत कम है। बंगाला से आके कैसा लगा? बहुत ज़बरदस्त सर। पहले मैं जितने भी यहाँ आए हुए लोग हैं थैंक यू कहना चाहता हूँ सभी से। মানুষ খেলতে এসেছে, সবাই কেমন উনি যে এসছেন, আমরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর্সেলের তরফ থেকে এবং বোলপুর কোর্সেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত দূর থেকে এসছেন, বিশেষ করে এসছেন খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য। আমরা ওনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ তথা বোলপুরে এবং আশা করি আগামী দিনে ওনার যে পারফরমেন্স সেটা আমাদের খেলোয়াড়দের মধ্যে চর্চিত হবে এবং বর্ধিত হবে। প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা এখানে এসেছি, চতুর্থ বছর চলছে। প্রত্যেক বছর একটা করে আকর্ষণ থাকে। ইনি যে সচিনের সঙ্গে খেলেছেন, একটু আগেই শুনছিলাম ওনার বক্তব্য। সচিনকে উনি সম্মান করেন, দেশকে সম্মান করেন এবং কাশ্মীর থেকেও অনেক বড় বড় প্লেয়ার উঠে আসছে। এটা একটা শুভ দিক, ভালো দিক। আমরা চাই যে প্রত্যেক বছর এসে সামনেই আবার আমাদের একটা বড় টুর্নামেন্ট আছে, দিবারাত্রি টুর্নামেন্টে ওনাকেও আমন্ত্রণ জানানো হবে, সেখানেও আমরা আসার জন্য আহ্বান জানাবো এবং বিশেষ করে আহ্বান জানাবো যে আমাদের যে ইয়ং ছেলেরা আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য।